বন্ধুরা, খুব তাড়াতাড়ি মার্ভেলের আরেকটি নতুন মুভি ফ্যান্টাস্টিক ফোর আসতে চলেছে, যেখানে ফ্যান্টাস্টিক ফোর এর প্রত্যেকটি মেম্বারই খুবই শক্তিশালী একটি ভিলেন গ্যালাক্টাসকে আটকানোর চেষ্টা করবে। আসলে ফ্যান্টাস্টিক ফোর মুভির সব থেকে বেস্ট পার্টি হবে গ্যালাক্টাস। এই মুভির ট্রেলারের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম গ্যালাক্টাস আসলে খুবই বড় একটি বিপদ, যে নিউ ইয়র্ক শহরের মধ্যে ধ্বংস নিয়ে আসতে চলেছে। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই এই গ্যালাক্টাসের সম্বন্ধে কিছুই জানবেন না। বেশিরভাগ সুপার ফ্যানরাই মনে করবে গ্যালাক্টাস আসলে একটি সুপার ভিলেন, কিন্তু গ্যালাক্টাস আসলে একটি কসমিক ফোর্স নেচার। এই জন্যই বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমরা গ্যালাক্টাসের অরিজিন এবং তার ফিলোসফি সম্বন্ধে জানার চেষ্টা করব। গ্যালাক্টাসকে জানার জন্য তার অরিজিনকে জানা খুবই বেশি ইম্পর্টেন্ট। আসলে মার্ভেলের প্রত্যেকটি ক্যারেক্টারের অরিজিনই সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকে, কিন্তু গ্যালাক্টাস সেই সমস্ত ক্যারেক্টারদের মধ্যে একজন যাদের অরিজিন কখনোই চেঞ্জ হয়নি, কারণ গ্যালাক্টাস বিলং করে 6 কসমস ইউনিভার্স থেকে, যেটি মার্ভেলের আগের ইউনিভার্সের অন্তর্গত ছিল। এই কাহিনীকে গ্যালাক্টাস থরকে শুনিয়েছিল থর ভলিউম নাম্বার 169 এর মধ্যে, যেখানে গ্যালাক্টাস বলতে থাকে তার প্ল্যানেটের নাম ছিল টা। ওই জায়গাটি খুবই বেশি সুন্দর ছিল, এমনকি ওই জায়গাটি স্বর্গের থেকেও কম ছিল না। ওখানে লোকেরাই থট ফিয়ার্স এর মধ্যেই বসবাস করত এবং ওটির সাহায্যেই তারা ট্রাভেলও করে থাকতো। অর্থাৎ টা খুবই সুন্দর এবং পরিবর্তনশীল একটি প্ল্যানেট ছিল, যেখানে গ্যালাক্টাস, যার আগের নাম ছিল গ্যালেন, সে নিজের সমস্ত সাথীদেরকে নিজের স্পেস এক্সপ্লোরেশন থেকে ফেরত এসে বলতে থাকে সে নিজের প্ল্যানেটকে বাঁচানোর জন্য সমস্ত পদ্ধতিকেই দেখেছে, কিন্তু সে কিছুকেই খুঁজে পায়নি যার সাহায্যে সে নিজের প্ল্যানেটকে বাঁচাতে পারবে। তার প্ল্যানেটকে আসলে কনজিউম করে নিতে চলেছিল ব্ল্যাক উইন্টার, ফলে তার ইউনিভার্সের প্রত্যেকটি অ্যাটমই চেঞ্জ হয়ে যাচ্ছিল এবং তাদের ধ্বংস তাদের খুব কাছের মধ্যেই ছিল। এখানে আসলে পুরো মাল্টিভার্সই ধ্বংস হতে চলেছিল, যে মাল্টিভার্সকে বলা হতো 6 কসমস। কিন্তু গ্যালেনের সাথীরা গ্যালেনকে বলতে থাকে যদি এই মাল্টিভার্স শেষ হয়ে যায় তাহলে আমরা ওই জায়গার মধ্যে পৌঁছে যাব যেখানে আসলে কেউ যায়নি। অর্থাৎ আমাদের ইউনিভার্স শেষ হওয়ার আগে আমরা ইউনিভার্সের শেষ জায়গার মধ্যে পৌঁছে যাব। এরপরে গ্যালেন নিজের স্পেসশিপকে নিয়ে বেরিয়ে পড়ে একটি খুবই বড় স্টারের দিকে, যার মধ্যে খুবই বেশি তাপ ছিল। ওখানের মধ্যে চলে যাওয়ার পরে গ্যালেনের স্পেসশিপ ধ্বংস হয়ে যায়, কিন্তু ওখানেই গ্যালেনের কাছে আজ চলে যায় সেন্সেস অফ 6 কসমসে, যে গ্যালেনের মডেলকেই পুরোপুরিভাবে চেঞ্জ করে দেয় এবং তাকে পাঠিয়ে দেওয়া হয় আরেকটি নতুন মাল্টিভার্সের মধ্যে, এবং তার বডিকেও আরেকটি নতুন রূপ দেওয়া হয়, যার ফলে গ্যালেন পরিবর্তন হয়ে যায় গ্যালাক্টাসে। এই জায়গার মধ্যে গ্যালাক্টাসের চোখ খোলার আগেই 7 কসমকের মধ্যে দা ওয়াচারের নজর চলে যায় গ্যালাক্টাসের উপরে। ওয়াচার যখন গ্যালাক্টাসের স্পেসশিপের উপর নজর রাখে তখন সে বুঝতে পারছিল না এতটা বেশি পরিমাণে এনার্জি কোথা থেকে আসছে, কারণ এই এনার্জিটি এই ইউনিভার্সের ছিল না, এবং এই এনার্জিকে বোঝার জন্য ওয়াচার গ্যালাক্টাসের উপর স্টাডি করতে শুরু করে। কিন্তু তখনই ওখানে গ্যালাক্টাস উঠে যাওয়ার জন্য খুবই বড় একটি বিস্ফোরণ হয়ে যায় এবং গ্যালাক্টাস নিজের পুরো এনার্জিকে ব্যবহার করে নিজের স্পেসশিপকে নিয়ে ওই জায়গা থেকে চলে যায়, এবং সে নিজের এনার্জি গুলোকে পুরোপুরিভাবে কন্ট্রোল করার জন্য নিজের জন্য একটি বডি স্যুটকেও বানিয়ে নেয়। গ্যালাক্টাস নিজের স্পেসশিপের মধ্যে অনেকটা সময় ধরেই ঘুমানোর পর গ্যালাক্টাস 7 কসমকের মধ্যে সামনে এসে যায়। এখানে গ্যালাক্টাস উঠে যাওয়ার পরে নিজের খিদেকে মেটানোর জন্য একটি প্ল্যানেটকেই খেয়ে নেয় এবং সে নিজের বসবাসের জন্য একটি ওয়ার্ল্ডশিপকেও বানিয়ে নেয় এবং সেই স্পেসশিপের নাম দেয় টি। এখানে আমরা জানতে পারি যে গ্যালাক্টাস মার্ভেল মাল্টিভার্সের বিং নয়, বরং সে আগের মাল্টিভার্স অর্থাৎ 6 কসমিকের একটি খুবই পাওয়ারফুল বিং। এই কারণে মার্ভেল কমিকের মধ্যে গ্যালাক্টাসের অরিজিন কখনোই চেঞ্জ হয়নি। এবার গ্যালাক্টাসের পিওর কসমিক পাওয়ারের সম্বন্ধে জানা যাক। মার্ভেল কমিকের পুরো হিস্ট্রির মধ্যে গ্যালাক্টাস সব থেকে ভয়ানক দ্বিতীয় এন্টিটি এবং প্রথম ভয়ানক এন্টিটি হলো ফিনিক্স ফোর্স। গ্যালাক্টাসের আসলে অ্যাপিয়ারেন্স আসা মাত্র ইউনিভার্সের সমস্ত বিং এর মধ্যেই ভয় এসে যায়, এবং এর কারণ হলো গ্যালাক্টাসের ফর্ম অফ এক্সিস্টেন্স। আসলে একটি মোর্টাল বিং এর মধ্যে এতটা মাইন্ড থাকেই না যে যারা গ্যালাক্টাসের পিওরলি ফর্মকে দেখতে পারে। গ্যালাক্টাসকে আসলে দেখতে কেমন এবং তার পাওয়ার কি এটিকে বোঝার যদি কোনো মোর্টাল বিং চেষ্টাও করে থাকে তখন তার ব্রেন এটিকে সহ্য করতেই পারবে না। ফ্যান্টাস্টিক ফোর ইস্যু নাম্বার 262 এর মধ্যে বলা হয়েছিল যে গ্যালাক্টাস আসলে সেই বিং যার আসা মাত্রই ইউনিভার্স কেঁপে ওঠে। এই জন্য সে যখন পৃথিবীর মধ্যে আসবে তখন সে আসলে কতটা ধ্বংস নিয়ে আসবে।
আসলে গ্যালাক্টাসকে তার পিওর ফর্মে কেউই কোন রকম বিং দেখতেই পারে না, এবং গ্যালাক্টাস যখন পৃথিবীর মধ্যে সেকেন্ড বার এসেছিল সিলভার সার্ফার প্যারাবেলের মধ্যে, যেখানে গ্যালাক্টাস পৃথিবীর মধ্যে আবার দ্বিতীয়বার এসে যায়। এইবারে যখন মানুষেরা গ্যালাক্টাসের স্পেসশিপকে দেখতে পেয়ে যায়, তখন তার শুধুমাত্র আসা মাত্রই মানুষেরা কাঁপতে শুরু করে দেয়। মানুষেরা গ্যালাক্টাসকে পুজো করতেও শুরু করে দেয়। মানুষেরা গ্যালাক্টাসকে ভগবান মনে করতে থাকে। কিন্তু এটাই হলো গ্যালাক্টাসের সব থেকে বড় উইকনেস। গ্যালাক্টাস আসলে সেই বিং যাদেরকে 6 ডাইমেনশনের কোন জীবী তার আসল ফিজিক্যাল ফর্মের মধ্যে দেখতেই পারবে না। এবার আসা যাক গ্যালাক্টাসের চিন্তা ভাবনা এবং তার উদ্দেশ্য সম্বন্ধে। গ্যালাক্টাস সমস্ত ধরনের সুপার ভিলেনদের থেকে অন্যরকম চিন্তা করে থাকে, যেটিকে আমরা দেখতে পেয়েছিলাম সিলভার সার্ফারের ভলিউম 3 এর ইস্যু নাম্বার 1 এর মধ্যে, যেখানে আমাদেরকে সিলভার সার্ফারের অরিজিন স্টোরিকে দেখানো হয়েছিল। সিলভার সার্ফার নিজের প্ল্যানেট জেলনাকে বাঁচানোর জন্য সিলভার সার্ফার, যার আগে নাম ছিল নরেন রেড, সে গ্যালাক্টাসের শিপের কাছে পৌঁছে যায় এবং সে ওই জায়গার মধ্যেই গ্যালাক্টাসের সাথে দেখা করে। এবং গ্যালাক্টাস যখন তাকে বলতে থাকে সে তার নিজের প্ল্যানেট জান্নাকে খেয়ে নিবে, তখন নরেন তাকে একটি প্রশ্ন করে, সে কেন আসলে তার প্ল্যানেট এবং তাদের লোকদেরকে খেয়ে নিতে চায়। এর উত্তরে গ্যালাক্টাস খুবই একটি সুপিরিয়র উত্তর দেয়। গ্যালাক্টাস নরেনকে বলতে থাকে সে এই ইউনিভার্সের মধ্যে কারো কোন রকম খারাপ চায়নি, এমনকি সে কাউকে মারতেও চায় না। কিন্তু তোমার এমন ভাবে চিন্তা করা উচিত নরেন, তোমরাও যদি আমার মতো বড় হতে, যেখানে তোমাদেরকে ছোট ছোট প্রিমিয়ার মতো জীবের উপর দিয়ে পা রেখে আগে যেতে হয় নিজের উন্নতির জন্য এবং নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, তাহলে তোমরা কি ওই প্রিমিয়ার মতো জীবের উপর পাকে রাখতে না? তোমরাও তো কোন রকম দ্বিধাবোধ করতে না। তেমন ভাবেই আমার নিজেকে বাঁচিয়ে রাখার জন্য খুবই বেশি এনার্জির দরকার হয়ে থাকে, এবং আমি নিজের এনার্জিকে একটি হেলদি প্ল্যানেট থেকে পেয়ে থাকি। কিন্তু আমি যখন একটি প্ল্যানেটকে শেষ করে দিই, তখন আমারও খুবই বেশি মন খারাপ হয়ে যায়। কিন্তু এই সমস্ত পরিস্থিতির মধ্যে প্রিমিয়ার মতো জীব তো অবশ্যই মারা যাবে। এখান থেকে বোঝা যায় গ্যালাক্টাস নিজের উদ্দেশ্যকে নিয়ে কতটা বেশি সচেতন, এবং এটি হয়ে থাকে কসমিক বিং এর থিঙ্কিং, যার কাছে ছোট ছোট জীবের অস্তিত্ব কোন রকম মাইনে রাখে না। এই জন্যই গ্যালাক্টাস কোন রকম প্ল্যানেটকে ধ্বংস করতে একটু মাত্র দ্বিধাবোধ করে না। সে নিজের খিদের জ্বালার জন্যই প্ল্যানেটকে খেয়ে থাকে। কিন্তু এই সমস্ত কারণের জন্যই গ্যালাক্টাস সবসময় দুঃখী হয়ে থাকে, যেটিকে আমরা দেখতে পেয়েছিলাম থর ইস্যু নাম্বার 169 এর মধ্যে, যেখানে গ্যালাক্টাস থরকে বলতে থাকে সেই কসমিক পাওয়ারকে ব্যবহার করে করে হাঁপিয়ে গিয়েছে, এমনকি সে এখন লড়াই করতে করতেও হাঁপিয়ে গিয়েছে। তখনই গ্যালাক্টাস আগে বলতে থাকে, যখন সে নিজের খিদেকে না মিটিয়ে থাকে, তখন সে বসে একটি জায়গার কোথায় মনে করে থাকে, একটি জায়গা যেটি আসলে তার ঘর হয়ে থাকতো, একটি জায়গা যেখানে তার সমস্ত লোকেরাই বসবাস করে থাকতো, এবং একটি জায়গা যেটি আজও গ্যালাক্টাসের মাইন্ডের মধ্যে রয়েছে, এবং ওই জায়গাটি গ্যালাক্টাসের মনকে খারাপ করে দেয়। এবং ওই জায়গাটি হলো 6 কসমোসের মধ্যে থাকা তার প্ল্যানেট। গ্যালাক্টাস আগে থরকে বলতে থাকে, থান্ডার গড, আমি কেমন ভাবে ওই জায়গাকে ভোলাবো? আমার জীবনের মধ্যে শুধুমাত্র প্ল্যানেটকে খাওয়া ছাড়া এবং ওই জায়গাকে মনে করা ছাড়া আর কিছুই নেই, এবং আমার জীবনের মধ্যে শুধুমাত্র একাকিত্বই রয়েছে, এবং আমার চিন্তা রয়েছে যার মধ্যে শুধুমাত্র আমার ঘর রয়েছে। এই সমস্ত কারণের জন্য গ্যালাক্টাস খুবই বড় একটি ইমপ্রেসিভ ক্যারেক্টার। সে আসলে একটি কসমিক এন্টিটি নয়, বরং সে একটি এমন এন্টিটি যে একটি 6 কসমোসের বিং, যে মার্ভেল ইউনিভার্সের মধ্যে ঘুরে বেড়াচ্ছে নিজের পুরো খিদেকেই মেটানোর জন্য। কিন্তু এরপরেও সে কখনোই থেমে যায়নি, সেই আসলে মার্ভেল ইউনিভার্সের মধ্যে ইকুয়ালিটি নিয়ে আসে। গ্যালাক্টাসের আসলে চিন্তা ভাবনা আসলেই কি ঠিক, এবং এই ভিলেনটি আসলে কতটা পাওয়ারফুল, সেটিকে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।